বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল। আজকে আমরা আপনাদেরকে দেখাবো জলবায়ু পান্থশালার সামনে বট গাছটি। সেই চিরচেনা বট গাছটি দূর থেকে কেমন দেখায় সেটা আমি আপনাদেরকে তুলে ধরলাম। আপনারা আমার সাথে থাকুন এবং আমার সাথে দেখুন এখানে বট গাছটি কত সৌন্দর্য শোভাবর্ধন করছে। অনুষ্ঠানের সময় অনেক ধরনের দোকান এখানে বসে নিচে, আর যারা এর আশেপাশে বসবাস করেন তারা অনেক সুন্দর প্রকৃতি এবং মনোরম পরিবেশের মধ্যে বসবাস করেন। এর মাঝে তারাও প্রকৃত প্রেমী হয়ে উঠেছেন। আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, ভিডিওটির লিগ্যাল সাউন্ড এখানে নেই। চারিপাশে এত পাখির কিচিরমিচির শব্দ খুব ভালোই লাগছিল। আমিও বিশেষ কারণে অরিজিনাল সাউন্ডটি মিউট করলাম, কারণ অনেক সময় আশেপাশের সাউন্ডের কারণে কপিরাইট চলে আসে। এই কপিরাইট ইস্যুর জন্য আমি অনেক ক্ষেত্রে অরিজিনাল সাউন্ড ইউজ করি না। আর এখন আমি আপনাদেরকে দেখাবো এই বট গাছটিকে। দূর থেকে দেখুন কতটা সুন্দর শোভাবর্ধন করছে। যদি আমরা আস্তে আস্তে কাছে চলে যাই তাহলে এর আসল প্রকৃতপক্ষে শিকড় যে যতদূর ছড়িয়েছে সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো কতটা। তো বট গাছ বিশেষ করে 1000 বছর পর্যন্ত বাঁচতে পারে। এটির বয়স আমার জানা নেই, এখানে যারা তারা বলতে পারবেন, আমি সঠিক জানি না। তাহলে এর ওপাশে রয়েছে মন্দির, পান্থশালা। তো পান্থশালার পূর্ব পার্শ্বের এই রাস্তাটি, আমি আপনাদেরকে পান্থশালার পশ্চিম পাশের রাস্তাটিকেও দেখাবো। এখানে আগে একটি দোকান ছিল, এখন আপাতত বন্ধ আছে। আর এটি হচ্ছে বটগাছটি বিভিন্ন শিকড় যেটা খালের সাথে যুক্ত আছে। আর উপর সাইডটা এরকম অনেক সুন্দর লাগছে। প্রকৃতি যখন সাজে তখন খুব ভালো লাগে। আমি আপনাদেরকে সামনের রাস্তাটির দোকান ঘর এবং একটি কালভার্ট আছে, দুটি দেখাবো। সব কিছুই দেখানোর চেষ্টা করব ঘুরিয়ে ঘুরিয়ে। যখন এখানে অনুষ্ঠান হয় তখন এর জায়গাগুলিকে পরিষ্কার করা হয় এবং খুব সুন্দর একটি পরিবেশ তৈরি করে। প্রচুর লোক সমাগম হয় এখানে, দূর দূরান্ত থেকে লোকজন আসেন এবং এখানে যারা ভক্তবৃন্দ আছেন তারাও আসেন। তো জালকাঠি মাত্র এখান থেকে 15 কিমি, আর স্বরূপকাঠি থেকে খুবই কাছে। আর যারা কালিরমোড় হয়ে আসেন তাদের বেশি দূর হবে না, 2-3 কিলো হতে পারে এমনটা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই বটগাছটিকে তুলে ধরলাম। এখানে একটি ছোট মন্দির আছে আর একটি টং ঘর দেখা যায়, হয়তো কোনো দোকান বসে বিভিন্ন অকেশনে। তো আমরা এখন আস্তে আস্তে যাব মন্দিরটির সামনে। মন্দিরটির সামনে কীরকম সেটা একটু দেখব। এই কালভার্টটি পেরিয়ে আমাদেরকে যেতে হবে এবং এখানের খালের দৃশ্যটা সত্যিই অসাধারণ ছিল, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এক কথায় অসাধারণ। যেতে যেতে আমরা দেখছি একটি সুপারি বাগান, খুব সুন্দর লাগছে বাগানটি। আর যিনি এই বাগানটি সাজিয়েছেন এত সুন্দর করে, তাকে অবশ্যই ধন্যবাদ না দিলে নয়। এরপরে আমরা যাব মন্দিরের সামনের ফটকে। এখানে নানা ধরনের ফুল গাছ লাগানো আছে, পাশে একটি ঘর আছে।
ফুল গাছগুলোতে অনেক ফুল ছিল, আমরা সকালবেলায় ওখানে গিয়েছি, তাই আমি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি মানে একটা গাছে কত ফুল থাকতে পারে। ঠিক আছে বন্ধুরা, আমি অন্য কোনো ভিডিওতে আবার পরবর্তী অংশ তুলে ধরব। তত সময় আমাদের সাথেই থাকবেন। অনেক অনেক ভালোবাসা দিয়ে আপনাদের মন জয় করতে চাই। ভালো থাকুন সব সময়। ধন্যবাদ।